নমস্কার বন্ধুরা। তো এখন একটা সুখবর আছে যে আমরা দেখেছিলাম যে আমাদের রিক্রুটমেন্টটা কেসের জন্য আমরা চিন্তা করছিলাম যে হয়তো ঝুলে যাবে। আমি বলেছিলাম যে খুব তাড়াতাড়ি আমাদের রেজাল্ট বেরোবে আর কেসগুলোও মিটবে, ঠিক আছে। তো সেরকমই সেই কথা মতনই এখনই আমরা কালকে বা দুদিন আগে আমরা শুনলাম যে শুভেন্দু অধিকারী মহাশয় কোনো একটা প্রেস কনফারেন্সে বলেছিল যে 16,000 ট্রেনিং করে রয়েছে এমন কনস্টেবল হয়েছে তাদেরকে জয়েন করাবে, তাদেরকে কাজ দেবে। যদিও সেই কথাতে একটুখানি ভুল ছিল, আমরা ভাবছিলাম যে হয়তো সেটা 2019 বা 2020 সালের ভ্যাকেন্সির কথা বলছে, কিন্তু না, তারা তো অলরেডি কাজ করছে। আমরা তখনই বুঝতে পেরেছিলাম যে ওটা আমাদের ভ্যাকেন্সিটার দিকেই ইঙ্গিত দিচ্ছে, কিন্তু তাতেও একটু আমাদের বুঝতে অসুবিধা হচ্ছিল। কিন্তু সেটা আজকে শুভেন্দু অধিকারী একটা নতুন প্রেস কনফারেন্সে বলে দিলেন যে তিনি আমাদের রিক্রুটমেন্টের কথাই বলেছিলেন, ঠিক আছে। আমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের 12,000 ভ্যাকেন্সি আর কলকাতা পুলিশ কনস্টেবলের যে 4,000 ভ্যাকেন্সি আছে, এটা মিলিয়ে যে 16,000 ভ্যাকেন্সি হচ্ছে, এটার কথাই বলেছিলেন। তার বক্তব্য অনুযায়ী তিনি বলল যে সুপ্রিম কোর্ট এখন ছুটিতে রয়েছে। তো জুলাই মাসে সুপ্রিম কোর্টের ছুটি যখন সমাপ্তি হবে তখন আগের রাজ্য সরকার যে কেসটি মানে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়েছিল, মানে হাইকোর্টের জাজমেন্টের ওপর ভিত্তি করে যে কেসটা সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয়েছিল, সেই কেসটা এইবার এই রাজ্য সরকার ওটাকে ফেরত নিয়ে নেবে এবং তারা জানতে চাইবে যে ওবিসিটা নিয়ে কী করা যায়, ঠিক আছে। যতদূর বোঝা যাচ্ছে হয়তো আগেরটাই থাকতে পারে, ঠিক আছে। তো সেইটা একটা ক্লিয়ারিটি নিয়ে এসে আমাদের রিক্রুটমেন্টটা রানিং জয়েন করানো হবে। তো এটা একটা সুখবর। টেনশন এখন একটু কম করা যায়, এটা একটা স্বস্তি যে আমরা জানতে পারলাম যে আমাদের রিক্রুটমেন্টটা নিয়ে ভাবা হচ্ছে আর আমাদের রিক্রুটমেন্টটা জয়েন করানো হবে খুব শীঘ্রই। তো এটা একটা সুখবর বন্ধুরা, একটু টেনশনটা এখন কমলো। তো আশা করা যায় যতদূর জানতে পারছি সেপ্টেম্বরে হয়তো জয়েনিং, কিন্তু তার আগেও জয়েনিং হতে পারে। তো আশা করা যায় আগস্টের ফার্স্ট উইক বা জুলাই মাসের লাস্ট উইক নাগাদ আমাদের রেজাল্টটা আসতে পারে। তো দেখা যাক কি হয়, কতদূর কি হয়। যেই ভিডিওটাতে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে ভিডিওটাতে এই কথাটি বলেছে, সেই ভিডিওটাও আমি দিয়ে দিচ্ছি এই ভিডিওর পরে, তোমরা দেখে নাও। তো বন্ধুরা, এটাই ছিল সুখবর আজকে। তো হয়তো আমাদের রেজাল্ট খুব শীঘ্রই আসতে পারে, ঠিক আছে। হয়তো না, আসবে, শিওর আসবে। আর যেসব ভিত্তিহীন কেসগুলো রয়েছে, কেসগুলো খুব শীঘ্রই মিটে যাবে। দেখলে যে আগের দিন হাইকোর্টে যে কেসটি উঠেছিল হাইট সংক্রান্ত, সেটা হাতে নেওয়ার পর সঙ্গে সঙ্গে বলেছিল যে এই কেস আগেও একবার হয়েছে, তো এটা কি ডিসমিস করবো না সময় দেওয়া হবে। তো ওনাদের উকিল সময় চেয়েছেন, 7 দিন সময় দেওয়া হয়েছে তাদেরকে। আর তাছাড়াও 22 তারিখে যে 22শে জুন যে কেসগুলো উঠবে, সেই কেসগুলো দেখতে পারবে। হয়তো সেগুলোর মধ্যে থেকে অধিকাংশ কেস সমাপ্তি হয়ে যাবে, যেগুলো শুনানি হবে। আর নইলেও সেই কেসগুলো অনেক এগিয়ে যাবে, ঠিক আছে। দেখা যেতে পারে হয়তো বেশিরভাগ কেসেরই সমাপ্তি হয়ে যাবে, সেসব কেসের রায় দিয়ে দেবে। আর বেশিরভাগ চান্স আছে আমাদের পিআরবি এগুলো জিতবে, কারণ এই কেসগুলো অনেকটাই ভিত্তিহীন। তোমরা সবাই জানো, এই কেস নিয়ে আর কিছু বললাম না। তো এইটুকুনি বলার ছিল যে আমাদের রেজাল্ট হয়তো খুব শীঘ্রই বেরোবে বন্ধুরা। এতটুকুই বলার ছিল, একটু স্বস্তি পাওয়া গেল, ঠিক আছে, এতটুকুই। আর ওই ভিডিওটা দিয়ে দিচ্ছি, দেখে নাও। সরকারি যে ওবিসি জটিলতা, নীতিগতভাবে ক্যাবিনেট সেই জটিলতা মিটিয়ে দিয়েছে, কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট বন্ধ আছে সামারের জন্য, 8ই জুলাই খুলবে। তা সুপ্রিম কোর্ট খুললেই আমরা এই বিষয়টি জানাবো, কারণ বিগত সরকার গেছিল সুপ্রিম কোর্টে, বর্তমান সরকারের সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট থেকে আমরা এক্সিট করব। সেটা তো ভ্যাকেশনে হবে না, ভ্যাকেশন ফর আর্জেন্ট ম্যাটার অনলি। সেখানে আমরা 8ই জুলাই খুললে যাব, তাহলে আমাদের যে 16,000 ছেলে রেডি হয়ে বসে আছে, ছেলে মেয়ে, তাদেরকে আমরা সেপ্টেম্বর মাসেই পেয়ে যাবো। 4,000 কলকাতা পুলিশ, 12,000 রাজ্য পুলিশ। আমাদের খুব একটা সমস্যা হবে না, আমাদের নজর আছে। এবং এক একটা ঘটনায় এমন আইনগত শিক্ষা পাবেন